অবশেষে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসার জন্য আরও 450 শয্যার একটি আইসোলেশন সেন্টারের স্থাপনের জটিলতার অবসান হলো। হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন প্রকল্প স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করায় জটিলতার অবসান ঘটল। সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও এতদিন শুধু সেন্ট্রাল অক্সিজেন লাইনের অভাবে এই সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছিল না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন একটি ডিউ লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দেয়। এতে খরচ হবে প্রায় 4 কোটি টাকা। প্রকল্প অনুমোদনের বিষয়টি গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন বহির্বিভাগের 10তলা ভবনের 4র্থ ও 5ম তলা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত করা হয়, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন লাইন না থাকায় 450 শয্যার আইসোলেশন সেন্টার চালু করা সম্ভব হচ্ছিল না। উসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনে কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করলে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন প্রকল্পটি পাস হয়নি। এই অবস্থায় গেল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাহিদ মল্লিক এমপি বরাবর একটি ডিউ লেটার প্রেরণ করেন। ওই ডিউ লেটারে তিনি সিলেট কোভিড পরিস্থিতি তুলে ধরে দ্রুত প্রকল্পটি অনুমোদন দেওয়ার অনুরোধ জানান। ওই ডিউ লেটার পাঠানোর পরদিনই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ডিউ দেওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নিয়েছেন। এখন দ্রুততার সহিত কাজ সম্পন্ন করে সিলেটের মানুষের জন্য নতুন এই আইসোলেশন সেন্টারটি চালু করা প্রয়োজন। 450 শয্যার আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটের মানুষ অনেকেই উপকৃত হবেন।